তবে আর একটা কথা শিখিয়ে দেবো, কিছু মনে করবেন না তো। কোরআন শরীফে সূরা নাহালে মনে হচ্ছে 106 নম্বর আয়াত, কোরআন শরীফে মোবাইলের চ্যাপ্টারটা রয়েছে কোরআন শরীফের আয়াত। ফের বলছি, সকলে শিখিলেন, বলি খারাপ পাবেন না তো? খারাপ পাবেন না, সকলে শিখে নেন। হানাফি মাযহাবের মাসলা হলো, হানাফি মাযহাবের মাসলা হলো, যদি কোনো ব্যক্তিকে মেরে অত্যাচার করে জোর করে যদি স্ত্রী তালাক করিয়ে নেয়, তার তালাক হবে। আপনার স্ত্রীকে তালাক দিতে চাননি, জোর করে জবরদস্তি করে মার হুকুম ভয় দেখিয়ে আপনাকে তালাক করিয়ে নেওয়া হয়েছে, হানাফি মাসলা অনুযায়ী তালাক হবে না। তাহলে জোর করে যদি তালাক না, যদি মুখে তালাক দেয় অন্তরে তালাক দেবে না। তালাক যদি না হয়, জোর করে যদি বলে যে আমার সৃষ্টিকর্তার নাম তোর মুখে বলতে হবে, জোরে বল জোরে বল জোরে বল, তুই লক্ষবার বলগে যা, কিচ্ছু হবে না। কি বলেছি? কিচ্ছু হবে না। কোরআন শরীফের আয়াতটা আমি খেয়াল আসছে না, ভুলে যদি কি দেখতে চান আমি দেখাতে পারি, মোবাইলে আছে। ভাই আমি তো আর হাফেজ না, সম্মুখস্থ থাকে না, যেটা বলি সেটা একটু মোবাইলে স্ক্রিনশট করে রাখতে হয়। তবে ওতেই ব্যাখ্যা হয়েছে, যদি কোনো তোমাদের কাছে অসত্য যদি এসে থাকে আর তোমাদের কাছে জুলুম অত্যাচার করে, তোমরা যদি সেই জুলুম অত্যাচারে কবলে পড়ে যদি তোমরা সেই অসত্যকে যদি তোমরা বলেই ফেলো, তোমাদের জবান বলেছে কিন্তু অন্তর বলিনি, আমি আল্লাহ তো তোমাদের অন্তর খবরে জানি। যদি তোমরা বলে ফেলো, তোমরা কখনো মুশরিক হবে না, না হবে তোমরা কাফের, না হবে তোমাদের স্ত্রী তালাক। এক কথায় তোমাকে কেউ যদি জোরে জয় শ্রীরাম বলতে বলে, তুমি যদি তাদের অত্যাচারে জুলুমে জয় শ্রীরাম জোরে বলে ফেলো, আল্লাহর কোরআন বলেছে কিছুই হবে না, কেন অন্তরের খবর আমি আল্লাহ জানি। বলো সুবহানাল্লাহ। কতটা পরিষ্কার হলো? আমি হাদিস বলিনি, আমি কিসসা বলিনি, আমি ঘটনা বলিনি, আমি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে বলেছি কোনো গুনাহ হবে না। তার কারণ হলো, যদি কেউ জোর করে কারোর কাছ থেকে তালাক করিয়ে নেয়, তালাক যেমন হবে না। জোর করে কেউ যদি বলে যে বল বল বল, তুই 20 জায়গায় 200 বার বলে যা, কিছু যায় আসে না। আপনাকে যদি আমি এটা না শিখিয়ে দেই, আপনি মনে করেন বললে হয়তো কি না হবে, কি না হবে, হবে। টেনশন করবে না, করবে না, টেনশন কিচ্ছু না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তবে সকলকে বলছি, আল্লাহর কোরআন বলেছে কখনো কাউকে জবরদস্তি করবে না, আমরা করি না। ওটা ওদের জায়গা, আমাদেরটা আমাদের জায়গায়, আমরা সেটা রাখি। আমরা যদি কোনো সৃষ্টিকর্তার নামে গালাগালি দেই, তারা আমার সৃষ্টিকর্তার নামে গালাগালি দেবে না, দেবে না? ওই জন্য আমরা কারো সৃষ্টিকর্তার নামে গালাগালি দেই না। কেন? আমার সৃষ্টিকর্তার নামে গালাগালি দিলে আমার আল্লাহ আমার প্রতি রেগে যাবে, এই তোর কারণে আমাকে গালি খেতে হলো। বুঝলেন না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। আরেকটি সকলে বলেন আল্লাহুম্মা, আরেকটি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বিদায় নেব। আমি 2 মিনিট 3 মিনিটের ভিতরে আর একটা কথা বলবো, একটু রাখবেন তো? আর একটা কথা বলে রাখবে তো? তাহলে একবার হাত তুলে তাকবীর দেই, নারে তাকবীর। দাদু ভাই কিন্তু হাত তুলেনি, হাতে লাঠি আছে তো লাঠি তুলে দেখাও না। নারে তাকবীর, নারে তাকবীর। আমি নামাজ পড়তে বলছি না, রোজা রাখতে বলছি না, হজ করতে বলছি না, কুরবানি তো হচ্ছেই না। কথা বুঝতে পেরেছেন? তবে আমি আপনাদের, আমার পরে তো আমাদের কি বলা যায়, অনেক বয়স্ক বললেও চলে, বক্তা জগতের অনেক পূর্বে বললেও চলে। কথা বুঝলেন না? আমরা অনেক সিনিয়রের থেকে, বলি জুনিয়রের থেকে অনেক জুনিয়র, জুনিয়র তার থেকে আরো জুনিয়র, উনি আমাদের অনেক সিনিয়র। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহর কোরআন আপনি তাফসীরে মারিফুলটা খুলে দেখেন, লক্ষ্য করে দেখা যায়, যদি কোনো সন্তানাদি বেঁচে থাকে, আব্বা আর মা যদি মারা যায়, এক কথা বাপ মা যদি মারা যায়, ছেলে আর মেয়ে যদি বেঁচে থাকে, বাপ মায়ের সমাজ সম্পত্তি, জমি জায়গা, ঘর বাড়ি ইমারত, সব কিছু জমি জায়গা, ঘর ইমারত, রুম, অট্টালিকা, টাকা পয়সা, বাপ মা মারা গেলে ছেলে আর মেয়ে পাবে, ছেলে আর মেয়ে পাবে। তাহলে আল্লাহর কোরআনের আইন যদি হয়, বাপ মা মারা গেলে ছেলে মেয়ে সমাজ সম্পত্তি যদি পায়, এটাই যদি আল্লাহর নিয়ম হয়, চলো এবার আল্লাহর কাছে বিচার দেই। আল্লাহ, আব্বা মা মারা গেছে, সমাজ সম্পত্তি কি আমরা পাবো? আল্লাহ বলবে কম হোক আর বেশি হোক, তোমরা ভাই বোনে ভাগ করে নাও। আল্লাহ, বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে
আর মেয়ে পায়, একটা বার হিসাব দাও। আমাদের আদি পিতা বাপের নাম কি? নবী আদম আলাইহিস সালাম। আল্লাহ আমাদের আব্বা হলো বাপ নবী আদম, মা হলো হাওয়া আলাইহাস সালাম। আল্লাহ তাদেরকে তো আপনি জান্নাত দিয়েছিলেন। আল্লাহ বলবে অবশ্যই দিয়েছিলাম। আল্লাহ আপনার কথা অনুযায়ী বাপ মা মারা গেলে বাপ মায়ের সমাজ সম্পত্তি যদি ছেলে আর মেয়ে পায়, আল্লাহ আমার বাপকে আপনি জান্নাত দিয়েছিলেন। আমার আব্বা কোথায় আছে? 350 বছর পরে দোয়া করেছিল, ক্ষমা হলো কি না হলো ওটা ভিন্ন ব্যাপার। বাপ মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে পায়, আব্বাকে আপনি জান্নাত দিয়েছিলেন। আমার আব্বাজির জান্নাত, আমরা হলাম ছেলে, আমরা হলাম মেয়ে, আপনি আমাদেরকে ভাগ করে দাও। এটাই তো আমাদের বলার ওসিলা আছে, এটাই তো আমাদের কমেন্ট করার জায়গা আছে। তবে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে, বান্দা তোমার পরিচয় কি? আল্লাহ আমি গুনাহগার। বান্দা তুমি টেনশন করো না, গুনাহগার হয়েছো, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। আমি আল্লাহ আমার রহমতের দিকে তাকিয়ে থাকো। একদিন না একদিন না একদিন, কখনো না কখনো আমার রহমত আমি আল্লাহ তোদেরকে ভাগ বাটলা বন্টন করে দেবো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমরা বাপের সম্পত্তি পাবো। আমার নবী জান্নাত দেখে এসেছে, জান্নাত আমরা পাবো বলে আমার আল্লাহ ওয়াদা করেছেন। গুনাহগার হয়েছো, রহমতের আশা করো, নিরাশ হয়ো না। তাহলে এখানেও প্রমাণ হয়ে গেল 70 বছর গুনাহ করেছি, 7 সেকেন্ডে তওবা পাঠ করলে আমার আল্লাহ ক্ষমা করবেই করবে। তার কারণ আমার আল্লাহ হলো রহমান ও রহিম, দয়ালু মেহেরবান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তাহলে একটাই কথা আমি বারবার বোঝাতে চেয়েছি, দাদু ভাই আমরা গুনাহগার। কেউ বলতে পারবে যে আমার গুনাহ নেই? বলতে পারবে? প্রত্যেকেই আমরা গুনাহগার। আমাদের পরিচয় হলো আমরা প্রত্যেকে গুনাহগার। আমাদের পরিচয় হলো আমরা প্রত্যেকেই গুনাহগার। তবে বারবার বলছি, আমাদের উপরে যেটা এসেছে এটা আল্লাহ পাকের রহমতও হতে পারে, গজবও হতে পারে। তবে গজব যদি হয় এর থেকে শিক্ষা নিতে হবে, আর রহমত যদি হয় এটাও আল্লাহকে শুকরিয়া জানাতে হবে। তবে বিবেচনার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। তাই বারবার করে বলতে থাকি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন আগুনের কুণ্ডিতে ফেলা হয়েছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের কুণ্ডিতে বসেও তবু আল্লাহকে ডাকা ছাড়েনি, আল্লাহকে ডেকেছিল। কথা বুঝতেন না? আমারে যে কুণ্ডিতে আমরা এই সালে এই বছরে বসেছি আগুনে, এই আগুনের কুণ্ডিতে বসেও আল্লাহকে ডাকা ভোলা যাবে না। ওই আগুন, এই আগুনের চাইতে সে আগুন বড় না ছোট? অনেক বড়। আরো অনেক আগুন আসতে পারে। এই আগুনের মাঝে থেকে তবুও আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে ডাকতে হবে। যদি জবান দিয়ে ইকরার মানে জবানে লফজ যদি জোরে ডাকা বন্ধ হয়ে যায়, তবুও অন্তরে অন্তরে জোরে ডাকতে